তিনটে শূন্য ভাই, দুর্নীতি শূন্য রাজনীতি, দুর্বৃত্তায়ন শূন্য সমাজ, আর দুঃশাসন শূন্য প্রশাসন। কিভাবে হবে? আবার ফর্মুলা এখানে আপনারা এতজন আছেন, 45টা দল, না হলেও 45 জন নেতা আছেন, প্লাস 4টে যোগ, আরো বেশি 70-80 জন হবেন, 100 জন হবেন। আমরাও যদি ইনক্লুড করে নেন যারা জোটে নাই, 100 জন আসুন। 100 জনকে তার নিজস্ব 100টা কনস্টিটিউয়েন্সিতে যেতে হবে। কষ্ট কথা কিন্তু আপনি নিজেই যদি না পারেন, ওখানকার একটা ভালো লোক খুঁজে বের করেন আপনার কনস্টিটিউয়েন্সিতে, নির্বাচনী এলাকাতে, সেখানে যেতে হবে। এই আগামী যে 6 মাস আছে, 7 মাস আছে, 8 মাস আছে, নিশ্চয়ই সেই নির্বাচনটা অংশ নিতে হবে। যদিও আমি নিশ্চিত যে নির্বাচনটা হবে ওই গুন্ডা হন্ডা মার্কা, কোনো সন্দেহ নাই। অর্থ শক্তি, পেশি শক্তি ব্যবহৃত হবে এবং প্রশাসন, পুলিশ, এরা ওই অতীতের কাজগুলোই করবে আর রেজাল্টটাকে উল্টে দেওয়ার চেষ্টা করবে। হয়তো কিছু কম হতে পারে, আমি কোনো পার্থক্য দেখি না। নমিনেশন বাণিজ্য আরো বেশি হবে। যারা ক্ষমতায় গেছেন, যাচ্ছেন, সেই নমিনেশন নেওয়ার জন্য পাগলের মতো রয়্যাল দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে এবং তারা কোটি কোটি টাকা খরচ করে হন্ডা রাজনীতি করবে। অবধারিত। এটা নিয়ে কোনো আশা নিরাশায় থেকে লাভ নেই। কি বলেন? বাস্তব চিত্র। এখন আমি বলবো যে আপনাদের এই কথাটা বললাম, কনস্টিটিউয়েন্সিতে গিয়ে এই যে ভোটার আছে 3-4 লক্ষ 5 লক্ষ ভোটার, তাদের সাথে যদি যোগাযোগ স্থাপন করা যায়, তাদের যদি সব বোঝানো যায় যে আমরা এই বিপরীতে দাঁড়াবো, আমরা দাঁড়াবেন কে? নির্বাচনকে আমরা নিয়ন্ত্রণ করব, ভোটার নিয়ন্ত্রণ করবে। আরো ফর্মুলা আছে কিভাবে করা যায় এই সমস্ত মুক্ত হওয়ার জন্য। সেই উদ্যোগ নিয়ে যদি সমর্থন সৃষ্টি করা সম্ভব, তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে। তাহলে কোনো পরিবর্তন আসবে না। 50 দল হই আর 100 দল। আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।